গুড মর্নিং। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবারই তো, হ্যাঁ মঙ্গলবার। আজ নবরাত্রি পুজো দিয়ে এলাম মন্দিরে গিয়ে। এত বৃষ্টি পড়ছিল, শাড়ি টাড়ি পরতে পারিনি, খুব অসুবিধা হচ্ছিল। তো অনেক ভোরে উঠে কাজকর্ম সেরে ঘরের পুজোটাও এসে করলাম, করা হয়নি কারণ অনেকটা তাড়া ছিল। বামুন ঠাকুরকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে আমি বেরিয়ে যাব, একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়, পুজোটা করে দেবে নবরাত্রি পুজোর। তো আজকে তো মা ব্রহ্মচারিণী পুজো হলো, তো 9 দিনে 9টা রূপের মায়ের পুজো হয়। তো আজকে পুজো দিয়ে এলাম। মায়ের সব কিছু সিঙ্গার সাজিয়ে, শাড়ি, চুন্নি, আলতা, সিঁদুর, আয়না, চুড়ি, টিপ, যা যা দেয়, লিপস্টিক, নেল পালিশ, আমরা এরকম প্রত্যেকবারই দিই। প্রত্যেকবারে দিয়ে মায়ের মিষ্টি মিষ্টি দিলাম, দিয়ে সব পুজো টুজো দিয়ে এলাম মায়ের। তো একটু বৃষ্টি পড়ছিল, কী করবো ওই বৃষ্টির মধ্যে। এবার দেখ আমার জন্য এই নেল পালিশটা নিয়ে এসছে আমার বর কালকে, মায়ের জন্য কিনেছে তো, ল্যাকমেরই সব, ল্যাকমের তোমার নেল পালিশ, লিপস্টিক এগুলো সব ল্যাকমেরই নেয়। প্রত্যেকবারই আমরা তাই করি, মাকে এইটাই দিই। আর ভালো শাড়ি কিনেছি, একটা খুব সুন্দর শাড়িটা ছিল, দেখানো হলো না তাড়াহুড়ো করে, আর ওইদিকেও তারা আমার ছিল, ওই জন্য খুব একটা দেখানো হলো না। অল্পের মধ্যেই মানে দেখিয়েছি, মানে ঠিক বোঝা যাচ্ছে না শাড়িটা তলায় পড়ে গেছে। চুন্নি, বড় চুন্নি, কি সুন্দর মায়ের চুন্নি, একদম পুরো ঢেকে গেছে, কি সুন্দর চুন্নিটা, দারুণ চুন্নিটা কিনে নিয়ে এসছো। আমি যেতে পারিনি কালকে, এতটাই বৃষ্টি পড়ছিল। ও বললো তুমি থাকো, আমি যাচ্ছি কিনে নিয়ে আসি, দিয়ে নিয়ে এলো। চলো, তো আর কিছু খাবে না, আমিও আজকে ডালিয়া খাবো, আমি তো উপোস করে থাকতে পারি না সত্যি কথা। চলো আবার পরে আসছি। দেখো মতি আদর খাচ্ছে কত, দেখছো? সকাল সকাল খাওয়া দাওয়া হয়েছে, রুটি খেয়েছে, দিয়ে শুয়ে আছে, দেখুন আদর খাচ্ছে। ওইটা দূরে থাকে, এর কাছে থাকে না। আর খেতে হবে না, অনেক আদর খেয়েছো, অনেক আদর খেয়েছো। গলা টলা তুলে দিচ্ছি, ওরে বাবা, ওরে বাবা, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। ব্যাস হয়ে গেছে, খুব হয়েছে, খুব আদর খেয়েছো, শুয়ে থাকো। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাইকে শুভ চতুর্থী। আজকে চতুর্থী, তো আমার চান টান পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো নতুন ম্যাক্সি পরে নিয়েছি একটা। আর তোমার তেল সিঁদুর দিতে হয় আজকে আমাদের, দরজা জানলায় সব তেল সিঁদুর দিলাম, মায়ের আরতি দেখলাম। তারপরে ওয়েদার দেখো, ওয়েদার বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি। তারপরে মতিকে খেতে দিলাম, পাখি টাখি যাদের সব খাওয়া, সব পেট ঠান্ডা করলাম। তো তারপরে আমাদের পেট ঠান্ডা করার জন্য এই দেখো ইডলি বানিয়েছি, ইডলি আর ওই বাদামের চাটনি করেছি আজকে। আর সাম্বার টাম্বার কিছু করিনি। তো সারাদিনে কি হবে না হবে সবটাই শেয়ার করব। আজকে কী বার, আজকে হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ আজ বৃহস্পতিবার। তো চতুর্থীতে আবার 2 দিন বলছে, আজও আছে কালও আছে। তো পরশু পঞ্চমী হবে, শনিবার দিন পঞ্চমী। এই আর কি, সারাদিনে কি হবে না হবে শেয়ার করবো। ওর কাছে চান করবে, পুজো করবে, তারপরেই খাওয়া দাওয়া হবে আমাদের, জলখাবার। তো এখন মতিকে আদর করছিল খুব, মতি আদর খেলো। সকাল থেকে 4টে রুটি খেলো, আর 3টে সকালে দিয়েছিলাম, আমি একটা রেখে দিলাম যে বেলায় দেবো, অস্থির করছে। আবার একটা রুটিটা দিলাম, খেলো। আবার পরে বিস্কুট টিস্কুট খাবে, সারাদিনই ওর খাওয়া এখানে থাকে, তো ওই জন্য সারাদিনই খায়। চলো, এইসব হলো। আজকেও নবরাত্রি শেষ হয়ে গেছে, মানে কমপ্লিট করেছে ও। 3 দিন করে উপোস, আর আজ থেকে খাবে ভাত টাত, নিরামিষই খাবো আমরা, মাছ মাংস কিছু খাই না এই নবরাত্রি পর্যন্ত। তারপরে পুজোর পর আবার শুরু হবে খাওয়া দাওয়া। চলো, সারাদিনে কি হবে না হবে, একই কথা কতবার বললাম আমি। চলো, চলো আবার পরে আসছি। হ্যাঁ, এই দেখো ইডলি, আর এটা হচ্ছে বাদামের চাটনি, বাদামটা ভেজে নিলাম লঙ্কা দিয়ে, এই যে সাম্বার দিয়েছি, কারি পাতা সর্ষে ফোড়ন দিয়েছি। এটাতেও কারি পাতা ফোড়ন দিয়েছি, কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়েছি। এইভাবে কাটবো। হ্যাঁ, ঘরে এই দেখো সাজিয়ে দিলাম। আমি আর সাজিয়ে নিই না, এইভাবেই খাই। চলো বললো ঘরে খাবে, বলছি ঘরে খা, চলো এখানে বসবে না। কাপ কফি করে নিলাম, আমার একটু বেশি আছে।
আর ওকে একটু দিলাম, এবার বেরোবে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো, জলখাবার। দুপুরে রান্না দেখি চিচিঙ্গা করব ভাবছি, দেখি ওকে চাটা দিয়ে আসি। হ্যাঁ, এই জলখাবার খাওয়ার পর না একটা কফি হোক বা চা হোক ভাল লাগে। তো শীত আসছে, শীতকালে একটু কফি বেশি খাই, আর গরমকালে খাই না। গরমকালে তো চা অত বেশি খাইও না, সকালে যেটা খাই, বিকেলে তো খুব কমই খাই। তো চলো, এখন একটু খেতে ইচ্ছা হলো কফি, তাই খাচ্ছি। এবার যাবো রান্নায় ঢুকবো, একটু একটু রোদ উঠছে। সকালবেলা একবার বৃষ্টি হয়ে গেল, এখন দেখছি রোদ উঠছে। কাপড়গুলো শুকাতে দিয়েছি, দেখি চাদর আছে, চাদরটা ধুবো আজকে। চাদরটা ধুয়ে নেবো, আর ওর একটা দুটো জামা প্যান্ট আছে, ওইগুলো কেচে নেবো। অল্পই আছে আর কি। চাটা খেয়ে ও বেরিয়ে যাবে, তারপর ও থাকলে হবে না, ও থাকলে কাচতে দেবে না। এখন নয়, পরে, তাই বলতে হবে। কাঁচা বাদাম নিয়ে এলো আশিস, এগুলোকে বয়েল করে দিতে হবে। বয়েল করে খাই ওরা, খুব ভালো ভালো লাগে খেতে, আমিও খেয়েছি। এই পড়িস না, ধুয়ে টুয়ে এনে দিয়েছে, তাই খালি বয়েল করতে হবে, ওরা খাবে সব। ঠিক আছে, পরে করে দেবো। এখন আমি কাচাকুচি করছি, বাসন মাজা হয়নি, কতগুলো বাসন আছে, এগুলো পড়ে আছে, এগুলো মাজতে হবে। তারপর তোমার কাপড় কাচ্ছি, যেমন বললাম না ও বেরিয়ে যাবে, আমি কাপড় কাচতে শুরু করবো। এই দেখো অল্প কটা আছে, বেশি নেই। ওটা কেচে নিয়ে, একটা বেডশিট আছে, আর দু চারটে জামা প্যান্ট আছে, ব্যাস। এটা হয়ে গেলেই হয়ে যাবে। এই পায়ে পড়ছে হলো, পা পোষাগুলোকে ধুয়ে দেবো। ধুয়েছিলাম মাঝে, আবার ধুয়ে দিই একটু। চলো, ওটা হতে থাক। সেদ্ধ হয়ে গেছে বাদাম, ও এসে গেছে। बदलने नहीं है, आए हैं, आई है बोलना, तुम लड़की है क्या? उल्टा सीधा बोल देते हम नहीं। नहीं रखना, थोड़ा सा रखते हैं, देखो ठीक ठाक हुआ कि नहीं हुआ। गरम नमक नहीं डाले हैं? इतना भर गया था, तो भर भर के 2 चम्मच दिए हैं। और नहीं छोड़ो, तुम लोग खाएगा ना, आदमी है, ले जाएगा नमक है। प्लास्टिक में दे दे क्या? नहीं, ठंडा हो। বাদাম সেদ্ধ করে দিলাম, নিয়ে গেল। আমারও কাপড় চাপড় হয়ে গেছে, মেলতে হবে, বা মেলা হয়নি, মেলে দিই। আমিও খাবো একটু একটু, আমারও দিয়ে গেল। এটা ভালো লাগে খেতে, ভালো লাগে, নরম নরম। রান্না করলাম, এই দেখো, এটা আলুর চপ করবো বলে অল্প করে আলুটা মানে পুর বানিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো ইয়ে করেছি, বেসনের ঘোল বানিয়ে রেখেছি, ব্যাটারটা আর কি ঘোল বলছি। এই দেখো করলা সেদ্ধ, একটু আলু দিয়েছি, অল্প একটু চিচিঙ্গার তরকারি আজকে, আর কিছু নয়। ডাল আছে অবশ্য, ডাল সরি, এই দেখো ডাল আছে, ধনেপাতা দিয়ে ডাল করেছি। ব্যাস, আজকে রান্না এই পর্যন্ত। ভাত বসিয়েছি, ভাতটা হয়ে যাক, তারপরে আসুক, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে আমাদের। গুড ইভিনিং, এখন টাইম হচ্ছে 5টা। দেখো চা বানাচ্ছি, অফিসের জন্য চা বানানো হচ্ছে, আসবে এখন নিতে, আমি একটু খাবো। চলো, সারাদিন তো একটু আধটু রোদ হলো, বৃষ্টিও হলো, আবার বৃষ্টি হলো, আবার রোদ হলো, দিয়ে এই দেখো পাপোশগুলো সব এইখানে, এখানে রোদ আসে, এইখানে সব, আর সব পাপোশ কেচে দিয়েছিলাম। মাঝে একদিন কেচেছিলাম, আবার কাচলাম, এখানেও আছে, দেখো সব শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। এখন আবার মেঘ করে এসছে, কি জানি বৃষ্টি হবে নাকি, যা হবে হোক।
চলো ওরা আসবে এক্ষুনি। আমার বর খেতে এসেছিলো সময়ই, চপ দিয়ে, চপটা খেতে খুব ভালো হয়েছিল। চপ করলাম, চপটা তাড়াতাড়ি ভেজে দিলাম ফটাফট, গরম গরম নাহলে তো ভালো লাগে না, ওগুলো তো ভেজে রাখা যায় না। খেলাম, খেয়েও সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। আমি আবার বাসন টাসন মাজলাম, সব কিছু করলাম। চলো ওরা আসবে এক্ষুনি। রাতের জন্য বানালাম, চার্জে লাগানো ছিল, রাতের জন্য বানালাম ছোলার ডাল আর পরোটা করে দেবো, এটাই করলাম। আর ও এখনো আসেনি, 8টা বেজে গেলো, এখনো আসেনি, 8টা বাজলো, পুরো 8টা বাজলো। আর মতির জন্য আটা মেখেছিলাম, মতির জন্য রুটি করলাম 3টে, তো ওই রুটি খাইয়ে দিয়েছি, আর আটা মাখা আছে, আটা আর মাখতে হবে না, সন্ধ্যেবেলাতেই মাখলাম, সন্ধ্যে টন্ধে দিয়ে মতিকে খেতে দিয়ে তখন তারপর ছোলার ডালটা বসালাম, এখন সাঁতলালাম ছোলার ডালটা। চলো এখনও তো আসেনি, কখন আসবে জানি না, একটু পরে হয়তো আসবে। চলো আবার পরে আসছি। ছোলার ডাল বানিয়েছি, এটাকে এর মধ্যে ভাজা মশলা আর একটু সস নিলাম, পেঁয়াজ, আর ওকে ও দিইনি, ও তো খায় না জানোই, আর বললো একটু দুধ দিয়ে আর একটুখানি গুড় দিয়ে আমাকে দাও, খুব ইচ্ছা করছে। আর আমি দেখো লঙ্কা নিয়েছি, ওকে একটা লঙ্কা দিই, লঙ্কা নেবে ও। চলো ভিডিওটা এখান থেকে শেষ করলাম, গুড নাইট। এবার কাল নতুন ভিডিও নিয়ে আসবো, আজকে নতুন টাটা। চলো ওকে দিয়ে দিই খেতে, ঘরেই খাবে বললো, ঘরে খাবারটা দিয়ে আসি।